এদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয় এদের দিলগুলো তখন আল্লাহ তাআলার মহব্বতে গলে যায়। তাহলে এখানে দুইটা সিফাত, একটা হলো আল্লাহ তাআলার জিকির, দুই নম্বর হলো দিল গলা। জিকির হলে দিল গলে, বলেন এক নম্বর কি? জিকির হলে দিল গলে। তাহলে দিল গলে, জিকির হলে, তাহলে কাজ মোট কয়টা? আল্লাহ তাআলার নিয়ামতের উপরে বান্দা যখন ফিকির করতে থাকে তো আল্লাহ তাআলার মহব্বত বান্দার কলিজায় পয়দা হতে থাকে। এই জন্য আমাদের দেশের ভান্ডারীরা মক্কা শরীফে গেলে জামাতে নামাজ পড়ে না। ওয়াহাবির পিছনে নামাজ নয়, ওয়াহাবির পিছনে নামাজ ন পড়ে। কার পিছনে নামাজ ন পড়ে? এটা মূলত কেন? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলছেন, কারণ এরা এত আল্লাহ রাসূলের সাথে এত বেয়াদবি করছে, আল্লাহ রাসূলের সাথে এত বেয়াদবি করে, আল্লাহর ঘরে ইমামের পিছনে তাদেরকে নামাজ পড়াবে না। তো নামাজ পড়ার জন্য কেমনে পড়াইতো না? এমনি পড়ায় না। আমাকে এক লোকমা ভাত দেওয়ার জন্য রব কত কোটি ইন্তজাম করছে। কি ভাই, লাঙ্গলওয়ালাকে লাঙ্গল বানাইতে বাধ্য করে দিছে তোমারে ভাত দেওয়ার লেগে। সুবহানাল্লাহ কয় না? সার ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মচারীকে সার বানাইতে বাধ্য করছে তোমারে ভাত দেওয়ার লেগে। ২৭,০০০ না পাক, ২৭ লক্ষই না পাক, ২৭ কোটি না পাক, কত পাক? তা আমি কি ২৭ নিয়ে বসে থাকবো না? কি আমি যদি আমার নামাজের মধ্যে এই কথা মনে করি যে নিশ্চয়ই আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহর ভালোবাসায়, আমি আর কোনো কারণে নামাজে দাঁড়াই নাই, আমি নামাজে দাঁড়িয়েছি হুব্বাল্লাহ, শুধু আপনার ভালোবাসায়। ২ নম্বরে আল্লাহ আমি নামাজে দাঁড়িয়েছি আপনার রহমতের আশায়। ৩ নম্বরে আল্লাহ আমি নামাজ দাঁড়িয়েছি আপনার আযাবের ভয়ে। প্রত্যেকে বলেন বলেন, আমি তো বলছি বহুতবার, নিজে নিজে বলেন আল্লাহ আপনার ভালোবাসায়। আবার বলেন আপনার ভালোবাসায়। মানুষ কাকে ভালোবাসে? যে তাকে কোনো কিছু দেয় সে তাকে ভালোবাসে। কেউ কাউকে কোনো কিছু দিলে তাকে কি করে? এক বাচ্চাই তো তার মাকে ভালোবাসে। বাচ্চা কেন তার মাকে ভালোবাসে? বাচ্চা কি বুঝে? কিন্তু সে এদুর বুঝে মা আমারে দুধ দেয়। মা আমাকে কি দেয়? মা আমাকে দুধ দেয়। আজীব কথা। এক বাচ্চা তো তার যখন খিদা লাগে তো খালা কোলে নিলে থামে না, ফুফিও কোলে নিলে থামে না, লেকিন মা কোলে নিলে থেমে যায়। কি ভাই? কারণ বাচ্চা বুঝে যে মা আমারে কি দেয়? মা আমারে দুধ দেয়। মানুষকে ভালোবাসে নেয়ামতের বুনিয়াদে, মানুষকে ভালোবাসে দেওয়ার বুনিয়াদে। তো মানুষ আল্লাহকে কেন ভালোবাসবে না? আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দিয়েছেন বলেন? আল মুনঈমু ইউহিব্বু আলা কদরি ইনআমিহি। মুনঈমকে ভালোবাসতে হয়, মুনঈম নেয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয়। নেয়ামত যেমন ভালোবাসাও তেমন হয়, নেয়ামত যেমন ভালোবাসাও কি হয় বলেন? তেমন হয়। লেকিন তো আমাদের রব কেমন মুনঈম, কি রব কেমন দেনেওয়ালা বলেন? এজন্য বান্দা যখন আল্লাহ তাআলার আলা ওয়া নিআম, আল্লাহ তাআলার নিয়ামতের উপরে বান্দা যখন ফিকির করতে থাকে, আল্লাহ তাআলার নিয়ামতের উপরে বান্দা যখন ফিকির করতে থাকে তো আল্লাহ তাআলার মহব্বত বান্দার কলিজায় পয়দা হতে থাকে। আপনি বলুন তো আমরা কি পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবা আছি বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি, গনতে গনতে জীবন শেষ করবা, গনেও শেষ করতে পারবা না। এরপরে বলেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। হায় মানুষ তুমি বড় নিমুখ হারাম, তুমি বড় নিমুখ হারাম। বলেন তুমি কি? আমি তোমারে কি পরিমাণ নিয়ামত দিলাম, আমি তোমারে কি পরিমাণ নিয়ামত দিলাম। তুমি তো নিয়ামত জীবনে গণলা না, নিয়ামত জীবনে মুখস্থও করলে না, নিয়ামত জীবনে হিসাবও করলে না, নিয়ামতের শকর থাক দূরের কথা, তুমি নিয়ামতটা কখনো কইলাও না। বলেন না বাস্তব না বাস্তব বলেন? এই জন্য হযরত মাওলানা আবুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এক আজীব কথা বলছেন। তিনি বলেন যে একজন মানুষের উপরে জীবনের সবচেয়ে বড় ইহসান ছিল ইসলামের নিয়ামত, ইমানের নিয়ামত ছিল সবচেয়ে বড় নিয়ামত ছিল ইসলামের নিয়ামত, ইমানের নিয়ামত। মানুষ ইসলাম আর ইমানের নিয়ামতের উপর শুকর আদায় করবে না। এই জন্য আল্লাহ তাআলা ভাত খাওয়ার সাথে ইমানের নিয়ামতকে ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ আপনি আমাকে খাওয়ালেন এজন্য শুকরিয়া, আল্লাহ আপনি আমাকে পান করালেন এজন্য শুকরিয়া, আল্লাহ আপনি যে আমাকে মুসলমান বানালেন এজন্য শুকরিয়া। ভাত খাওয়ার সাথে মুসলমান বানালেন কি সম্পর্ক? ভাত খাওয়ার সাথে মুসলমান বানাবার কি সম্পর্ক? আল্লাহ বুঝতেন, আল্লাহ জানতেন বান্দা তুই 200 টাকার ভাত খেয়ে কি পরিমাণ শুকর আদায় করবি, লেকিন ইসলামের এত বড় নিয়ামত পায় এত শুকর আদায় করবি না। এই জন্য ভাতের নিয়ামতের জেমেনে আমি ইসলামের নিয়ামতের শুকরটা তোর থেকে আদায় করে ছাড়লাম। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এজন্য কোনো মানুষ যদি ভাতকে এই দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা
وأطعمنيه من غير حول مني ولا قوة الحمد لله الذي رزقني هذا الرزق وأطعمنيه من غير حول مني ولا قوة আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ তাআলা তার পেছনের গুনাহগুলো মাফ করে দেন। আচ্ছা আশ্চর্য কথা, আমি ভাত খাইলাম, খানাটাও তার খাইলাম, খানাটা আমার খাইলাম না তার খাইলাম। কি আল্লামা তকি উসমানী রহমান দামাত বারাকাতুহু একটা কিতাব আছে জিক্র ফিক্র, এত মোটা কিতাব, কিতাবটার নাম কি? জিক্র ও ফিক্র, জিক্র ফিক্র। এই কিতাবটার মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু এই কথাটা বড় সুন্দর করে লিখছেন, বড় সুন্দর করে লিখছেন যে তোমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য রব কত কোটি ইন্তজাম করছে, তোমাকে এক লোকমা ভাত দেওয়ার জন্য রব কত কোটি ইন্তজাম করছে। কি ভাই, লাঙ্গলওয়ালাকে লাঙ্গল বানাইতে বাধ্য করে দিছে তোমারে ভাত দেওয়ার লেগে। সুবহানাল্লাহ কয় না? সার ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মচারীকে সার বানাইতে বাধ্য করছে তোমারে ভাত দেওয়ার লেগে। কি বিদ্যুৎ ওয়ালারে বিদ্যুৎ বানাইতে বাধ্য করছে তোমারে ভাত দেওয়ার লেগে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা যদি ট্রাক না থাকতো, উত্তরবঙ্গ থেকে আপনাদের এই শহরে চাল না আসতো, তো আমরা কি করতেন? এবার বলুন তো দেখি, আপনার ভাতের পেছনে ট্রাকের ড্রাইভারের অবদান কত? সুবহানাল্লাহ কয় না? কিন্তু কোনোদিন এটা ভাবছিলেন যে আমার ভাতের পেছনে ট্রাকের ড্রাইভারের অবদান আছে? আচ্ছা প্লেটে, যে প্লেটে আমি ভাত খাইলাম, যে প্লেটে আমি ভাত খাইলাম, এই প্লেট বানানোর জন্য যে ফ্যাক্টরি, ঢাকাতে যে ফ্যাক্টরি বানাইছে প্লেট বানানোর লেগা, ওই প্লেট বানানোর জন্য যে র মেটেরিয়াল আমেরিকা থেকে আনছে, ওই প্লেট বানানোর জন্য যে কি বলে এই যে কারখানা, যে ফ্যাক্টরির যেই পার্টসগুলো জাপান থেকে আনছে, তো জাপানে যে ওই পার্টস বানাইছে এটাতে আপনারা ভাত দেওয়ার লেগা। সুবহানাল্লাহ বলেন। কি হ্যাঁ, তাহলে এবার বলুন তো দেখি, আপনার মুখে ভাত দেওয়ার জন্য রব কি পরিমাণ ইন্তজাম করেছেন? হ্যাঁ, এটা তো বাহিরের ইন্তজাম। এরপরে আসমান থেকে বৃষ্টি দেওয়ার ইন্তজাম। সিলেটে যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে আপনারা শুনছেন, এত বড় বড় পাথর, শত শত নয়, প্রতিটা ঘর, প্রতিটা ঘর, প্রতিটা টিনের ঘরের টিনগুলো ছিদ্র হয়ে গেছে, হাজার হাজার ঘর ছিদ্র হয়েছে, হাজার হাজার গাড়ি ভাঙছে, হাজার হাজার গাড়ি। বৃষ্টি যেখানে পড়ছে সেটা ভেঙে গেছে, আমার চোখে দেখা দৃশ্য। টিন ছিদ্র হয়ে গেছে, টিনের নিচে যে জিপসের কাজ সেটা সহ ছিদ্র হয়ে গেছে, সেটা ছিদ্র হয়ে খাটে মানুষের গায়ে পড়ছে, ওই মানুষের মাথা ফেটে গেছে, তারা হাসপাতাল নিয়েছে। যদি প্রতিদিন এভাবে হইতো, কি ভাই, আন্না সাবাবনাল মা সাব্বা, আন্না সাবাবনাল মা সাব্বা, দেখো তো আমি কিভাবে পানিকে ছালদিন মতো ছেলে ছেলে তোমার কাছে পাঠিয়েছি। কি ভাই, যদি প্রতিদিন বৃষ্টির পানিতে গাড়ি ভেঙে যেত তো রাস্তার গাড়ির কি অবস্থা হইতো? একবারটা নতুন গাড়ি কিনে রাখছে, ওই দিনেই বৃষ্টি, ওই দিনেই ভেঙে শেষ, সবগুলো গ্লাস ভেঙে গেছে। আচ্ছা বৃষ্টির পানিতে গ্লাস সামনেরটা ভাঙবে, সাইডের গুলো এভাবে দাঁড়া গেছে, এগুলো ভাঙবে কেন? বাড়ির গ্লাসগুলো এভাবে দাঁড়ানো, এই গ্লাসগুলো ভাঙছে কেন? কি ভাই, যদি প্রতিদিন এভাবে বৃষ্টি দিত, কিন্তু এটা সিলেটে দিছে, চিটাগাং তো দিতে পারবে না। দুবাই দিছে, চিটাগাং তো দিতে পারবেন না, চিটাগাং তো পাহাড়, এটা দিবে কেন? কি ভাই, এজন্য আল্লাহ তাআলা শুকরের শব্দ ইসলামের শব্দ, ইসলামের শুকর আদায় কিসের সাথে মিশিয়ে দিয়েছেন? খাওয়ার সাথে মিশিয়ে দিয়েছে। আর একখানার জন্য রব কি পরিমাণ ইন্তজাম করেছেন। আপনি 12 তলায় থাকেন, 12 তলায় আপনি টেপটা ঘুরাইছেন আর পানি আপনার হাতে, 1 সেকেন্ড লাগলো না, দিছেন হাতে, এখন তো আর ঘুরাইতে হবে না, হাত দিছেন পানি। কি ও সেন্সর পদ্ধতি লাগাইছে, কি লেগা? যেন এতটুকু ঘুরাইতে যদি হাতে আবার কষ্ট পায়, বান্দা যেন আবার কষ্ট না হয়। কি বান্দা যেন আর কি, বান্দা যেন আর কষ্ট না পায়, তো বান্দা যেন আর কষ্ট না পায়, এই জন্য তোকে আর এই টেপটা ঘুরাইতে হবে না, যা শুধু 2 হাত তুলে ধর, 2 হাত দে, কদিন পর আর এডো দিতে হবে না, তুই এডো দিস না, যা অন্য কি বাইরে কে জানে। কি ভাই, তাহলে আমার রব আমাকে পানি দেওয়ার জন্য কত ইন্তজাম করেছেন বলেন? হ্যাঁ, আমার রব আমাকে পানি পান করাবার জন্য কি পরিমাণ ইন্তজাম করেছেন। তো যেই রব আমাকে চালাবার জন্য, আচ্ছা আমি যে জুতা পরছি, আপনি কি মনে করছেন এই জুতার জন্য রব কি পরিমাণ ইন্তজাম করছেন? আচ্ছা ইন্ডিয়ার হিন্দুদেরকে গরু খাইতে দিলেন না কেন? তাগরে গরু খানা নিষেধ করলেন কেন? তাগরে গরু খানা নিষেধ করছে আমরা কোরবানি দেওয়ার লেগে। সুবহানাল্লাহ কোন,
তারা যদি সব গরু ওই পারে খায় ফেলতো তো আমরা কোরবানি দিতাম কি দিয়ে? কি ওরা তোর মা খাইস না, তবে জবা করিস না, তবে বেঁচে ফেলাইস। ওরা গরু বেছে না বলেন না? আর আসলে ওরা গরু খানা কিনলি গা তোর মালিকের ইন্তজাম, কার ইন্তজাম বলেন? মালিকের ইন্তজাম। মালিকের তোরা খাইস না, এটা এটা আমার বান্দারা খাবে। এটা এত মজার গোষ্ঠ, আমার যারা কালিমা বসে তারা খাবে। এটা এত মজার গোষ্ঠ কারা খাবে বলেন? এটা কালিমাওয়ালারা খাবে, তোরা খাইস না, খবরদার। এই জন্য আমাদের দেশের ভান্ডারিরা মক্কা শরীফে গেলে জামাতে নামাজ পড়ে না। আবির পিছনে নামাজ নইব, আবির পিছনে নামাজ তো পড়ে। কার পিছনে নামাজ তো পড়ে? এটা মূলত কেন নানুপুরি রহমতুল্লাহ বলছেন, কারণ এরা এত আল্লাহ রসুলের সাথে এত বেয়াদবি করছে, আল্লাহ রসুলের সাথে এত বেয়াদবি করে, আল্লাহর ঘরে ইমামের পিছনে তাদেরকে নামাজ পড়াবে না। তো নামাজ পড়ার জন্য কেমনে পড়াইতো না? এমনি পড়ায় না। কি কেন এটা আবির পিছনে নামাজ নয়? আবির পিছনে কি হয় না বলেন? আবির পিছনে নামাজ হয় না। আল্লাহর ঘরে যায় দেখবেন মদিনা কয়ে চিল্লায়, জীবনে কোনো ভান্ডারিরা আপনি মদিনা শরীফ দেখবেন না। কি আমি দেখি না, কেছেন আপনি দেখছেন দেখি বুঝেন না? ভান্ডারে হজ যায় বুঝতে গিলেছে ওটা হজদা ফটিকছড়ি, হজে ঘরদার ফটিকছড়ি যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর কি বলতেছিলাম বলেন? আল্লাহ তাআলার নিয়ামতের উপরে যখন মানুষ ফিকির করে তো আল্লাহ তাআলার কি আছে? মহাব্বত করে যায় পয়দা। বুঝেন নাই কথা? কিসের উপরে ফিকির করলে? আল্লাহ তাআলার নিয়ামতের উপরে ফিকির করলে কি আছে? মহাব্বত আছে। আর নিজের দোষগুলো দেখা, নিজের দোষগুলো যখন মানুষ দেখে, নিজের দোষগুলো যখন দেখতে থাকে, নিজের এজন্য মুতালা মুশাহাদাতু মিন্না, আল্লাহ তাআলার ইহসানগুলো দেখা, ও মুতালাআতু উয়ুবিন নফসে, নিজের নফসের দোষগুলো দেখা। নিজের নফসের কি? নিজের নফসের দোষগুলো দেখলে পরে মানুষ আল্লাহ তাআলার দরবারের দিকে মুখাপেক্ষী হয়। আল্লাহ আপনি আমাকে দিলেন কি? আল্লাহ আর আমি করলাম কি? কোন 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 আবার কোন মাথা দিছে আল্লাহ, হাতে ঝুঁকায় দিছে লাল সালুওয়ালার কাছে। আপনাদের এদিকে তো নাই এগুলো। মাথা দিল কে? হাতে ঝুঁকাইছে কার কাছে? আচ্ছা কার সামনে মাথাটা ঝুঁকাইলো আমার একটু বুঝান চাই। যার সামনে তুমি মাথাটা ঝুঁকাইলা তে তোমারে কি দিল? সে তোমাকে কি দিল আমার একটু বুঝাও চাই। বেকুব জোরে কয় না? যারা বেকুব করছে না তারাও বেকুব। আচ্ছা এই বেটাটা আমারে কি দিল আমার এটা কম? বেটাও নাই, বেটা ছবি আছে, কথা কয় না? বেটাও নাই, ছবিও নাই, বেটা চেয়ার আছে। ওই চেয়ারে যাই চুমুখা বাপজান কাবলা এটার মধ্যে বইছে, বলেন না আছে না নাই? এই জন্য আল্লাহ কয় বান্দা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বান্দা তোর আমি এত কিছু দিলাম, তুই জীবনে গন্তে শেষ তো করতে পারবি না। তোকে আমি এত কিছু দিলাম আর তুই হারামি, আমার এতটা নাফরমানি করলি। তুই বড় জলুম, তুই বড় কাফফার, তুই বড় জলুম, তুই বড় কি কাফফার। কি পরিমাণ নাফরমান। আবার এর উপরে বক্তব্য দেয়, এর উপরে কিছু হুজুর আছে এর উপরে ওয়াজও করে, কথা কন না? আছে না নাই বলেন না? কিছু হুজুর আছে এর উপরে কি করে বলেন? এর উপরে ওয়াজ করে, শুধু ওয়াজ করে, সারা রাত চিল্লায়, এত জোরে জোরে চিৎকার মারে, এত জোরে জোরে আমার মাইকের ফাড়া ফেলা। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের উপরে বান্দা যখন ফিকির করে তো আল্লাহ তাআলার মহব্বত দিলে পয়দা হয়। আর নিজের যখন কুসুরের দিকে ফিকির করে, হায় আল্লাহ আমাকে দিলেন কি, আমি করলাম কি? আল্লাহ আমাকে দিলেন কি? বলেন আমি করলাম, হ্যাঁ আমি কি করলাম? আমি তো কিছুই করলাম। এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই মজলিসগুলো দিয়েছেন আমাদেরকে। এই মজলিসগুলো কত দামি মজলিস বলেন? কি এই মজলিসগুলো কত দামি মজলিস? হাকিমুল উম্মত বলছেন এই মজলিস উদাহরণ কেমন জানো? এই মজলিস হলো পানির মতো। তৃষ্ণার্ত জমিনে পানি যেমন, মুমিনের দিলের জন্য এই মজলিসগুলো তেমন।
মুমিনের দিলের জন্য এই মজলিসগুলো থামুন। আলেম হন আর জাহেল হন, আপনি যেই হন না কেন, মাঝে মাঝে যদি এরকম কোনো মজলিসে বসেন, আল্লাহ ওয়ালাদের কোনো মজলিসে বসেন, এই অল্প একটু কথাবার্তা, অল্প একটু মজলিস হইতে পারে আপনার পুরো জীবনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা আমার দূর চলে গেছে না, একদম প্রথম থেকেই অপ্রাসঙ্গিক কথা হয়ে গেছে। আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। الله تعالى عجيب أندازه এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুমিনের 5টা সিফাতের কথা বলেছেন। কয়টা সিফাতের কথা? 5টা সিফাতের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা না এই 5 সিফাতওয়ালা হবা, যারা না এই 5 সিফাতওয়ালা হবা, আমি তোমাকে মুমিন বলে লিখে দিলাম। আল্লাহ তাআলা যদি মুমিন বলে লিখে দেয়, আর কেউ ওয়াহাবি করলে কোনো অসুবিধা আছে নি? কি হয় যে আল্লাহ কয় মুমিন আর অন্য কেউ কয় ওয়াহাবি, তো কোনো অসুবিধা আছে? আমারে ফেসবুকে লেখে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, আমি তুমি ভুল করছো, আমি ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, ওয়াহাবির নাতি ওয়াহাবি। কি ভাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যাদের 5 গুণটা হবে, 5টা গুণ হবে, যাদের কলিজায় 5টা গুণ হবে, যাদের জীবনে 5টা গুণ হবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আমার কাছে খাঁটি মুমিন। তাহলে খাঁটি মুমিন কয়টা গুণ হইলে? 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয়, এদের দিলগুলো তখন আল্লাহ তাআলার মহব্বতে গলে যায়। তাহলে এখানে 2টা সিফাত, একটা হলো আল্লাহ তাআলার জিকির, 2 নম্বর হলো দিল গলা। জিকির হলে দিল গলে, বলেন 1 নম্বর কি? জিকির হলে দিল গলে। তাহলে দিল গলে, জিকির হলে, তাহলে কাজ মোট কয়টা? কি কি? জিকির এবং দিল গলা, বলেন জিকির এবং কি? আশ্চর্য কথা, জিকির হইলে পরে এদের দিল কি হয়? বিগলিত হয়। জিকির হইলে পরে এদের দিল বিগলিত হয়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর আমরা তো জিকির করি, আমাদের দিল গলে না কেন? প্রশ্ন কি বলেন? আমরাও তো মাঝে মাঝে জিকির করি, লেকিন আমাদের দিল গলে না কেন? আমাদের দিল গলে না 4 কারণে। কয় কারণে? 1 নাম্বার, আমরা শুদ্ধ করি না। 2 নাম্বার, আমরা বুঝি না, বুঝে নাই। 1 নাম্বার কি? শুদ্ধ বলি না। 2 নাম্বার, বুঝি না। 3 নাম্বার হলো জিকির করলে পরে, জিকির আমি যে এখন করছি, আমি যখন বলছি সুবহানাল্লাহ, এই মুহূর্তে আমার জিকির কি আসর করছে এটা আমার ইয়াকিন নাই। এটা আমার কি নাই? 4 নাম্বারে, জিকির করলে পরে আল্লাহ তাআলা আমাকে কি কি দিবেন এই ইয়াকিন আমার নাই। এই ইয়াকিন আমার কি? এই 4 কারণে আমাদের জিকির করলে দিল গলে না। আচ্ছা, হযরত নানুপুরি জিকির করলে দিল কেমন গলতো?